দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বরের বাজার, সেই বাজারে আসলে উৎকট গরমে মানুষের অসহ্যজনক অবস্থা হয়েছে। এই পরিবেশে আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখার জন্য চেষ্টা করছি যে সাধারণ যারা লোক তারা এই অতিরিক্ত গরমের জন্য তারা সাধারণ যে দৈনিক জীবনযাপনের থেকে আসলে ব্যাহত হয়েছে বহু পরিমাণে। আর এখানে এই মুহূর্তে এখানে টেম্পারেচার হলো 36 ডিগ্রি এখানে টেম্পারেচার হয়েছে। আর এই 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 অবস্থাতেই যারা সাধারণ লোক তারা আসলে এই দৈনিক জীবন অতিবাহিত করছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথাটি হলো এই গরমের মাঝেও আসলে দেখা যায় যে রাত্রে হোক বা দিনে হোক যে এপিডিসিএল এর থেকে যে বিদ্যুৎ সাপ্লাই দিতে হয় সেই বিদ্যুৎ সাপ্লাই বন্ধ রাখা হয়, যার জন্য আসলে এই অঞ্চলে যারা সাধারণ লোক আসলে তারা এক প্রকার হাহাকার করতে হচ্ছে। আমরা সরাসরি স্থানীয় কিছু যুবক আছে, স্থানীয় কিছু মুরব্বী আছে, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। কি বলবেন, এই পর্যাপ্ত গরমের মাঝেও বিদ্যুৎ থাকে না এবং আপনারা গরমে সহ্য করতে পারছেন না, কি বলবেন? অ্যাকচুয়ালি এখানে বলার মতো কিছু নেই বা বলার মতো ভাষাও নেই। আমরা একটা সময় গৌরব করতাম যে আমাদের এখান থেকে 12 কিলোমিটার দূর আমাদের অলাসাম বিদ্যুৎ বিভাগের যিনি ডিরেক্টর সঞ্চালক প্রকাশ কাশ্যপের বাসা এখান থেকে 12 কিলোমিটার। আমরা একটা সময় গর্ব করতাম নিয়ে, কিন্তু উনি আমাদেরকে যে হারাহাস্তিটা করতেছেন, আজকে 2 ঘন্টা সময় আমাদের জলেশ্বরে লাইন থাকে না। যদিও থাকে ফ্যান ঘরে না, লাইট ঘরে না, একদম ভোল্টেজ, 0 ভোল্টেজ। আমরা খুব অসুস্থ, মানে খুব খারাপ অবস্থায় আছি, আমাদের দেখার মতো কেউ নেই। তাই আমি আমাদের প্রকাশ কাশ্যপ সঞ্চালক সাহেবকে অনুরোধ জানাবো, আপনি একটু মানবতার খাতিরে আমাদেরকে নজর করুন এবং কারেন্টটা নিয়মিত দেওয়ার ব্যবস্থা করুন। এর সঙ্গে যারা সাধারণ জীবনযাপন, যারা কর্মজীবী লোক তারাও আসলে এই প্রকট রোদের জন্য আসলে কর্ম করতে পারছে না, কি বলবেন? লাইন লাগে, লাইনের দরকার। গরমের জন্য লাইন লাগে। কি বলবেন দাদা? গরমের দিনে আধা ঘন্টা লাইন দেয় না, যদিও ভোল্টেজ থাকে 10 মিনিট, 2 মিনিট, 5 মিনিট এবার লাইন দেয়। এবার লাইনে চলবো না, হয়তো লাইন বন্ধ করে দিক, তা না হলে লাইন ভালো হলে দিক। আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এটা হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বরের বাজার, সেই বাজারের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি যে প্রত্যেক দোকানদার হোক বা সাধারণ যারা লোক তারা আসলে এই গরমে সহ্য করতে না পেরে কোথায় রাস্তার ধারে গাছের নিচে আছে এবং যারা কোথায় একটু হাওয়া বা বাতাস আসে সেই স্থানে লোকজন মজুদ রয়েছে। আর এই অবস্থাতে এপিডিসিএল এর তরফ থেকে আসলে যেভাবে দৈনিক বিদ্যুৎ সাপ্লাই দিতে হয় সেই বিদ্যুৎ সাপ্লাই নিয়মিত ভাবে না দেওয়ার জন্য এই অঞ্চলের সাধারণ লোক আসলে হাহাকার করতে হচ্ছে, যার জন্য এই অঞ্চলের লোকের দাবি যে অতি শীঘ্রই বিদ্যুৎ বিভাগের তরফ থেকে নিয়মিত ভাবে বিদ্যুৎ সাপ্লাই দিতে হয়। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।